এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে একটা আবার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এই রেসিপিটা কিন্তু এই গরমকালের জন্য আদর্শ হতে পারে। প্রত্যেকেই আমরা আম খেতে খুব ভালোবাসি। সেই আম দিয়ে যদি হয় কিছু রেসিপি, তাহলে কেমন লাগে? সেই আম দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি এবং সেটা সহজে এবং ঘরোয়া জিনিস দিয়ে রান্না করা যাবে। আজকের রেসিপি কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে এবং আপনার দিতেও কোনো অসুবিধা হবে না, যেহেতু এই রান্নাটায় কোনো ফুড কালার ব্যবহার আমি করিনি। আর একদম ঘরোয়া উপকরণ দিয়েই এই রান্নাটা করেছি, যাতে সকলেই এই রান্নাটা সহজে করতে পারে। তাহলে চলুন সোজা রান্নাঘরে চলে যাওয়া যাক রেসিপিটা বানানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নাঘরে চলে এসেছি। প্রথমেই কাজ, গোবিন্দভোগ চালকে আমি একটু ভিজিয়ে রাখবো। এখানে আমি 4 চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি, ধরে নিন ওই 20 গ্রাম মতন। চালটাকে ভালো করে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর আজকে আম ফিরনিতে কি কি লাগছে একটু দেখিয়ে দিই। লাগছে দুধ, 2টো আম, চালটা তো ভিজিয়ে রেখেছি, আগেই দেখিয়েছি, এইরকম ভিজে থাকবে। পেস্তা কুচি কুচি করে রেখেছি, কাজু কুচি কুচি করে রেখেছি, আমুল স্প্রে, রোজ ওয়াটার, আর লাগবে চিনি। এই দিয়ে হয়ে যাবে আজকে আম ফিরনি, সামার স্পেশাল আম ফিরনি। প্রথমে কড়াইতে 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম, আর গুঁড়ো দুধটা ঠান্ডা অবস্থায় মিশিয়ে নেব। এখনো কিন্তু আমি গ্যাস জ্বালিনি। আমাদের প্যাকেটের দুধ যখন ঠান্ডা থাকবে সেই সময় গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। গরম হয়ে গেলে গুঁড়ো দুধ মিশতে অসুবিধা হবে, ডেলা হয়ে যাবে। প্যাকেটের দুধের সাথে গুঁড়ো দুধটা যখন পুরো মিশে গেছে তখনই আমি গ্যাস জ্বেলে দিয়েছি। দুধটা যতক্ষণ ফুটবে ততক্ষণ আমি গোবিন্দভোগ চালটাকে জল ঝরিয়ে একটু বেটে নেব, মানে একটু গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করব। একেবারে মিহি গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে। আমাদের দুধটা যতক্ষণ ক্ষীর মতন হচ্ছে, মানে ঘন হচ্ছে, ততক্ষণ এদিকের কাজগুলো আস্তে আস্তে করে ফেলি। আমটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, টুকরো করে নিতে হবে, আমের পাল্প তৈরি করতে হবে। সেই জন্য আমের খোলা ছাড়িয়ে আমি টুকরো করে নিচ্ছি। আমি এখানে 2টো আম নিয়েছি, ওজন হিসেবে বলতে গেলে 300 গ্রামের কাছাকাছি। এখন এই দেশি আমগুলো শুধু শুধু খাওয়া যায় না, সেই জন্য আম ফিরনি বা আমের অন্য কোনো রেসিপি করে খেলে বেশ ভালো লাগে। আর গরম পড়লেই দেখবেন আমাদের একটু আম খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায়। সেই জন্য এই আম দিয়েই যদি আমরা কিছু বানাতে পারি, সবাই খুব খুশি হয়ে যায়। আমের টুকরোগুলো নিয়ে এবার আমি বেটে নেব। একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একটু ছাঁকনিতে ছেঁকে নেব, তা নাহলে আমের যদি আঁশ থাকে সেটা মুখে পড়বে। সেই জন্য দুধে দেওয়ার আগে ভালো করে এরকম ছেঁকে নেব। আর এতে মেশাবো মিক্সির বাটি ধোয়া 2 চামচ মতন জল। আর আমের আটিগুলোতে যে শাঁসটুকু আছে সেগুলো হাতের সাহায্যে এরকম চেপে চেপে বার করে নেব। আমার আমের পাল্প কিন্তু তৈরি হয়ে গেছে। দুধ এখানে ফুটে কিন্তু বেশ কমে এসেছে, বেশ ক্ষীর ক্ষীর মতন হয়ে গেছে। এই অবস্থায় চাল বাটাটা আমি দিয়ে দেব। চাল বাটাটা দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে দুধ নিচে লেগে যাওয়ার চান্স থেকে যাবে। দুধ যখন ভালো করে ফুটে বেশ ক্ষীর হয়ে যাবে সেই সময় আমি চিনি মিশিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম চিনি দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। আর দিলাম 2টো ছোট এলাচের গুঁড়ো। আমের মিষ্টতা অনুযায়ী এখানে চিনিটা দিতে হবে। আমার আমটা যেহেতু টক ছিল
সেই জন্য আমি 200 গ্রাম চিনি দিয়েছি। এরপরে দিয়ে দিতে হবে আমের পাল্পটা। দুধ যখন ক্ষীর হবে তখন চাল দেওয়ার পর চিনি দিয়ে যখন বেশ ক্ষীর হয়ে যাবে তখনই আমের পাল্পটা দিতে হবে। তা না হলে আমের পাল্প আগে দিয়ে দিলে দুধ কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। রান্নাটা মোটামুটি হয়েই এসেছে। এরপরে আমি টুকরো করা কাজু, টুকরো করা পেস্তা সবই আমি মিশিয়ে দেব। আর কিছুই নয়, হালকা হাতে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আমাদের আম ফিরনি কিন্তু মোটামুটি হয়েই এসেছে। কালারটা কিন্তু দারুণ এসেছে। আর সব শেষে দিতে হবে গোলাপ জল, যেটার গন্ধটা খুব ভালো আসবে। আমি এখানে 1.5 চামচ মতন গোলাপ জল দিয়েছি। দারুণ গন্ধ উঠেছে আর রংটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। যেহেতু আম দেওয়া আছে সেই জন্য একটা হলুদের আভা এসেছে। আমাদের আম ফিরনি কিন্তু একদম তৈরি। 5 মিনিট রেস্টে রেখে আমি বাটিতে সার্ভ করে দেব। আম ফিরনিতে হয়তো অনেকেই অনেক কিছু দেন, হয়তো ঘি দেন, তারপরে জাফরান দেন, মানে অনেক রিচ রান্না করেন। আমি কিন্তু শরীরের কথা ভেবে একদম ঘরোয়া পদ্ধতিতে আম ফিরনি বানিয়েছি। কারণ ফিরনি কিন্তু খুবই গুরুপাক হয়, সেই কথা মাথায় রেখে যাতে আমরা সব কিছুর সাথে খেতে পারি, মানে বিরিয়ানি খেলেও খেতে পারি, মাংস খেলেও খেতে পারি, সব কিছু খাবারের পর এই ফিরনি যাতে ডেজার্ট হিসাবে খেতে পারি এবং শরীরের কোনো ক্ষতি হবে না, সেই ভেবেই আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আম ফিরনিটা বানিয়েছি। এইভাবে সহজে ঘরোয়া পদ্ধতিতে বানালে বাচ্চাদেরও অতি সহজে দিতে পারবেন এবং শরীরের কোনো ক্ষতি হবে না। সেই জন্য এই সহজ পদ্ধতিতে বা একদম বাড়িতে থাকা জিনিস দিয়ে আম ফিরনি বানিয়ে নিন। স্বাদে গন্ধে কিছুই কম হবে না, বরঞ্চ আপনি নিশ্চিন্তে এটা খেতে পারবেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি।